এক গ্রামে একটি অপয়া লোক বাস করত। সেখানকার লোকেরা এটা মানতো যে কেউ সকালে উঠেই যদি সর্বপ্রথম ওই লোকটির মুখ দেখে তাহলে সেদিন আর তার খাওয়া জোটে না। তো সেইখানকার রাজা ভীষণ বাস্তববাদী এবং যুক্তিবাদী একজন মানুষ ছিলেন। এই খবর পাওয়ার পরে রাজা তখন ঘোষণা করলেন যে ওই অপয়া লোকটিকে আমার প্রাসাদে ডেকে আনো। কারণ মুখ দেখলে যে পয়া অপয়া বলে এরকম কোনো কিছু হয় না, সেটা আমি আজকে প্রমাণ করে দেব। তো সেই লোকটিকে প্রাসাদে ডেকে আনা হলো এবং রাজার ঘরের পাশেই তার ঘুমানোর ব্যবস্থা করা হলো। রাজা বললেন যে আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি এই লোকটির মুখ দেখব, তারপর আমি আমার রাজকার্য শুরু করব। রাজার আদেশ মতো তাই হলো। ভোরবেলা উঠে রাজা সেই লোকটির মুখ দেখলেন। সেই লোকটিও ঘুম থেকে উঠে রাজাকেই প্রথম দেখলো। এরপরে মন্ত্রীমশাই এসে খবর দিলেন যে রাজ্যের এক প্রান্তে ভীষণ গন্ডগোল বেঁধেছে, তো রাজাকে সেখানে যেতেই হবে। রাজামশাই তখন কিছু খাওয়া দাওয়া না করেই ঘর থেকে বেরিয়ে চলে গেলেন এবং সেখানে গিয়ে সেই গন্ডগোল মেটানোর চেষ্টা করলেন। তো গন্ডগোল মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। গন্ডগোলের তীব্রতা এতটাই বেশি ছিল যে রাজার আর সারাদিন খাবার জুটলো না। সেখানে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন, গন্ডগোলের মধ্যে এতটাই তিনি ফেঁসে গিয়েছিলেন যে রাজা হওয়া সত্ত্বেও সারাদিন তার আর খাবার জুটলো না। তিনি যখন সন্ধ্যাবেলা প্রাসাদে ফিরে এলেন তখন তিনি গ্রামের লোকেদের সেই কথা মনে করতে লাগলেন যে ওই লোকটি ভীষণ অপয়া। ঘুম থেকে ওঠার পর যদি ওই অপয়া লোকের মুখ দেখা হয় তাহলে সেদিনকে আর কারো খাবার জোটে না। তো রাজামশাই দেখলেন সত্যিই তো গ্রামের লোকেরা ভুল বলেনি, এই লোকটির মুখ দেখে আমি উঠেছি বলেই তো আমার আজকে সারাদিন খাবার জুটলো না। তো সেই সময় রাজার মনে মনে খুব রাগ হলো। রাজা তখন সিদ্ধান্ত নিলেন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লোকটির সাথে দেখা করবেন। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সেই লোকটির সাথে দেখা করার জন্য লোকটির ঘরে গেলেন। তো সেখানে গিয়ে বললেন যে গ্রামের লোকেরা ভুল কিছু বলে না, তুমি সত্যিই অপয়া। আজকে তোমার মুখ দেখে আমি বেরিয়েছিলাম বলে আমার আজ সারাদিন খাবার জোটেনি। সন্ধ্যাবেলা এসে আমি কিছু খাবার দাবার খেয়ে তোমার এখানে এলাম। তা তোমার মতন এই অপয়া লোককে আমি আর প্রাসাদে জায়গা দেব না, আর আমার নগরে কোথাও তোমার জায়গা হবে না। তোমাকে আমি দণ্ড দেব, আজীবন তোমার কারাদণ্ড হবে, যাতে তোমার মুখ কেউ দেখতে না পারে। কালকুঠুরিতে তোমায় বন্দি করে রাখবো, কারণ তুমি সত্যিই অপয়া। আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমি সত্যি সত্যি হাতে নাতে প্রমাণ পেলাম। তো এই কথা শোনার পর লোকটি বলল যে ঠিক আছে রাজা মশাই, আপনি রাজা, আপনার আদেশ শিরোধার্য। আমার একটা শেষ ইচ্ছা আছে, সারা জীবনের জন্য আমাকে তো কালকুটুরিতেই পাঠিয়ে দেবেন, তো আমার একটা শেষ ইচ্ছা আপনি রাখুন। রাজা তখন বললেন হ্যাঁ, ফাঁসির আসামিকেও শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়। তা উনি যখন বলছে যে শেষ ইচ্ছা আছে, তো বলো দেখি তোমার শেষ ইচ্ছা কি। তো তখন লোকটি বললেন যে আপনার দরবারে পণ্ডিত বিজ্ঞ মানুষদেরকে ডেকে পাঠান, যারা সবকিছু জানে, যারা ভীষণ জ্ঞানী, এইরকম কিছু মানুষকে ডেকে পাঠান। আর আমি যখন কথা বলবো আপনি সেই সময় কোনো কথার উত্তর দেবেন না বা কোনো কথার কোনো রূপ প্রতিক্রিয়াও দেবেন না। রাজা বললেন ঠিক আছে, তাই হোক। তো এইরকমই বিজ্ঞ পণ্ডিত জনকে ডেকে পাঠানো হলো, যারা সর্বজ্ঞানী, সবকিছুই জানেন, সব বিষয়ে তাদের জ্ঞান আছে। এইরকম মানুষজন এলেন। আসার পর সেই লোকটি তখন সেই পণ্ডিত মানুষজনদের সামনে গিয়ে বলল আচ্ছা আপনারা বলুন তো, একদিন খেতে না পাওয়া বেশি কষ্টকর, নাকি সারা জীবন অন্ধ কুঠুরিতে বন্দী হয়ে থাকাটা বেশি কষ্টকর? বিজ্ঞজনেরা বলল যে সারা জীবন অন্ধ কুঠুরিতে বন্দী হয়ে থাকাটা বেশি কষ্টকর। সে লোকটি বলল যে আপনাদের কাছে কোনটি বড় ঘটনা? পণ্ডিতজন বললেন যে সারা জীবন কালকুঠুরিতে বন্দী হয়ে থাকা, এটাই বেশি বড় ঘটনা। একবেলা না খেয়ে থাকলে তো মানুষের কোনো ক্ষতি হবে না, কিন্তু সারা জীবন কালকুঠুরিতে বন্দী হয়ে থাকা, তার মানে তার সারা জীবনটা সেখানেই শেষ। তো এটাই সবচেয়ে বেশি বড় ঘটনা। তখন সেই অপয়া লোকটি পণ্ডিতজনদের বলল ঘুম থেকে ওঠার পর রাজামশাই সর্বপ্রথম আমার মুখ দেখেছেন বলে তেনার একবেলা খাবার জোটেনি। রাজামশাই যেমন আমার মুখ দেখে উঠেছেন, সেরকম আমিও তো রাজামশাইয়ের মুখ সর্বপ্রথম দেখেছি। তাহলে দিন শেষে আমার কি শাস্তি হলো? সারা জীবন কালকুঠুরিতে আমি বন্দী হয়ে থাকবো। তাহলে এই দুজনের মধ্যে কে বেশি অপয়া? তখন পণ্ডিত বিজ্ঞ মানুষজন সকলেই নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিলেন যে এ তো ঠিকই বলেছে, এ অপয়া বলে রাজামশাইয়ের যদি একবেলা খাবার না জুটে থাকে, তাহলে রাজামশাইয়ের মুখ দেখার জন্য তো এর সারা জীবন কালকুঠুরির সাজা হলো।
তাহলে দুজনেই তো সমান, দুজনেই দুজনের কাছে অপয়া। তো এই কথা শোনার পর পণ্ডিতজন বিচার করে রাজামশাইকে বললেন, ও শুধু যুক্তি দিয়ে বিষয়টা বুঝিয়েছে তা নয়, ও বিচক্ষণও বটে। কারণ নিজের শাস্তির কথা শুনে মানুষ খুব ঘাবড়ে যায়, সেক্ষেত্রেও বুদ্ধি করে আমাদেরও জ্ঞানচক্ষু খুলে দিয়েছে। তাই ওকে আপনি কালকুঠুরিতে বন্দি করবেন না, ও খুব বুদ্ধিমান একটি মানুষ। রাজামশাই দেখলেন যে সত্যিই তো তাই। আজ সকালে আমি যেমন ওর মুখ দেখে উঠেছি, ও তেমন আমার মুখ দেখে উঠেছে। দোষী তো দুজনেই সমান, তাহলে ওর কেন কালকুঠুরির সাজা হবে, আর আমি রাজা বলে আমি কেন বেঁচে যাব? তো আসলে ঘটনা হলো এইরকম, যে আমরা কখনোই আমাদের নিজেদের দোষ বা নিজেদের খারাপ গুণের বিচার কখনোই করি না। আমরা সবসময় আমাদের সামনে যে বা যারা আছে তাদেরই দোষ খুঁজে বেড়াই, তাদেরকেই কাঠগড়ায় দাঁড় করায়, কখনো নিজেদের দোষটা দেখি না। অন্যের বিচারের সময় বিচারক হয়ে বসে থাকি, নিজের বিচারটা কে করবে? তো এই ঘটনার মাধ্যমে আমরা এই শিক্ষায় লাভ করি যে সকলেই অন্যের বিচার করতে পছন্দ করে। অন্যের দিকে একটি আঙুল তুললে বাকি তিনটি আঙুল কিন্তু নিজের দিকে আসে। তো সেই বিচার আমরা কেউই করি না।